ফেসবুক পোস্ট ঘিরে বৃহস্পতিবার রাতের ঘটনায় একে অপরকে দায়ী করেছে ছাত্রদল, ছাত্র শিবির। ছাত্রদলের দাবি, প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে করা ফেসবুক পোস্টটি শিবিরের পক্ষ থেকেই করা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে শিবির সমর্থিত প্যানেলের ডাকসু ভিপি বলছেন, ছাত্রদলের আচরণ ছাত্রলীগের মতোই। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি ফেসবুক ফটোকার্ড, এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ও মারধর শাহবাগ থানায়, যাতে আহত ডাকসুর দুই নেতা ও কয়েকজন সাংবাদিকও। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। বৃহস্পতিবার রাতে এ ঘটনার জেরে মুখোমুখি অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র শিবির। হয় ধাওয়া পাল্টা ধাওয়াও। পরদিন এ নিয়ে কথা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সাথে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফটোকার্ডটি শিবিরের পক্ষ থেকেই ছড়ানো হয়েছে। বলেন, বিভিন্ন ভুয়া আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই হেনস্থা করে ছাত্র শিবির। এর আগেও হাজার বার পোস্ট করেছে, সুতরাং এ থেকে বোঝা যায় গতকালের পোস্টটিও তারা করেছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া দেখে তারা মিথ্যার আশ্রয় নিয়ে বলেছে যে এই পোস্টটি তারা করেননি। শিবিরের পরিশুদ্ধ হতে হবে, শিবিরকে ঠিক রাজনীতিটা করতে হবে। একই প্রসঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম করলেন পাল্টা অভিযোগ। বললেন, ছাত্রদল ছাত্রলীগের মতো সন্ত্রাসী কার্যক্রম চালালে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। এই আধিপত্যের রাজনীতি, অস্ত্রের জঞ্জানি, এটা যেন ফিরে না আসে, সেজন্য আমরা প্রত্যেকটা হলে গিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন করব। এই ক্যাম্পাসে আবার কেউ গণরম গ্যাসরুম তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়নের মাধ্যমে তাদের রাজনীতি নির্মাণ করবে, সেটা আমরা বেঁচে থাকতে আমরা হইতে দেব না। ঘটনার কেন্দ্রে থাকা শিবির সমর্থিত ডাকসু প্যানেলের নির্বাচনে অংশ নেওয়া আব্দুল্লাহ মাহমুদ শুক্রবার সাংবাদিকদের কাছে দাবি করেন, স্ক্রিনশটটি ভুয়া, যা তিনি পোস্ট করেননি। আমি যেটা ছড়িয়েছি এটার কোনো এভিডেন্স থাকলে দাও, আমার পোস্টের লিঙ্ক দাও। তখন সে আমার কোনো পোস্টের লিঙ্ক দেয় না, সে এমন একটা পোস্টের লিঙ্ক দিয়েছে যেটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা একটা ছাত্রলীগ কর্মীর পোস্ট থেকে সেটা দেওয়া হয়েছিল। এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন। ফেসবুকে যারা পোস্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রক্টর। এই মুহূর্তে শিক্ষার্থীদের উদাত্ত আহ্বান জানিয়েছি যার যার অবস্থান থেকে সহনশীল হওয়ার জন্য। আমাদের আহ্বানের পরে এরকম যদি ঘটে এবং আমাদের শিক্ষার্থীদের মধ্যে থেকে যদি ঘটে, আমরা পদ্ধতি অবলম্বন করে আমরা ব্যবস্থা নিব। বৃহস্পতিবার রাতের ঘটনায় দুই পক্ষই শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।